আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব দানব সবের জন্য নবী, অর্থাৎ ইনি হইলেন বিশ্ব নবী। অন্য যত নবী আসছেন কেউ বিশ্ব নবী হিসেবে আসছিলেন না। সবেই কোনো একটা সম্প্রদায়ের জন্য আসছেন বা একটা জমানার জন্য আসছেন। আর আমাদের নবী সমস্ত মানুষ জাত আর জিন জাত সবের জন্যই নবী। আর ওনার সময়টা হইল উনি আসার পর থেকে কিয়ামত পর্যন্তই সময়, নির্দিষ্ট কোনো সময় না। এটাতে স্পষ্ট হয়ে গেল যে উনি বিশ্ব নবী। এখানে জিন্নাত হোক আর মানুষ হোক, কেউর জন্য নতুন নবী আর আসবেন না। দলিলগুলা দেখেন। সূরা সাবার 28 নম্বর আয়াতে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করছি। সমস্ত মানব জাতির জন্য। এরপরে আছে সূরা আরাফের 158 নম্বর আয়াত, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। বলো, হে মানব জাতি, আমি তোমাদের সবের জন্য আল্লাহর রাসূল। এখানেও সবের জন্য আসছে। সূরা আনামের 130 নম্বর আয়াতে আছে, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। হে মানব দানব, তোমাদের কাছে কি তোমাদের তরফ থেকে রসুলগণ আসে নাই? এখানে হইল মানব দানবের কথা উল্লেখ করা হয়েছে। দেখেন, এই যে হুজুর আওয়ার পর থেকে কিয়ামত পর্যন্তই অন্য কোনো নবী এখানে মাঝে নাই। আমাদের নবী এই জমানার জন্য কিয়ামত পর্যন্তই এই সময়ের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নবী। উনি মানবের জন্য দানবের জন্য। এটাই প্রমাণ হইল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী। এরকম নবী আর কেউ আসছেন না, এটা ওনার বিশেষত্ব।